বলছি যে বর্তমানে ভারতবর্ষের সাথে পাকিস্তানের যেরকম সম্পর্ক, এই সম্পর্কে কি মনে হয় যে ভারতের যুদ্ধ করা উচিত? হ্যাঁ, অবশ্যই। যুদ্ধ করা উচিত কেন মনে হচ্ছে? অবশ্যই উচিত, উচিত কেন মনে হচ্ছে? কারণ আর কত প্রশ্রয় দেবে পাকিস্তানকে। আচ্ছা, মানে পাকিস্তান প্রথম থেকেই প্রশ্রয় পেয়ে আসছে, তাই তো? পাকিস্তানের অনেক বাদরামই তো সহ্য করে ভারত। আচ্ছা, হ্যাঁ, এমনকি বাংলাদেশের অনেক বাদরামও সহ্য করে। হ্যাঁ। হ্যাঁ, তা কিছু একটা করা উচিত আর কি, না নাহলে ভাববে যে হিনবল আর কি। হ্যাঁ, না এই যে যেরকম একটা ডিপ্লোম্যাটিক ওয়ার বা সাইবার ওয়ার বা ডিজিটাল ওয়ার একটা চালাচ্ছে ভারতবর্ষ, এটা ছাড়াও ডিরেক্ট অ্যাটাক করে যে যুদ্ধটা, ওটা কি করা উচিত? আমার মনে হয় করা উচিত, এবং পিওকে আর কি, হ্যাঁ, ওটাকে নেওয়া উচিত। পুনরুদ্ধার করে নেওয়া উচিত। যুদ্ধ প্রতিবাদ তো করতে হলে তো প্রতিবাদ করতেই হবে। হ্যাঁ, যুদ্ধ কি কাম্য? যুদ্ধ এখন সেটা মানে রাজনীতি এখন কি করবে, আমি কি করতে আমরা দেশবাসী হিসাবে আমাদের কি মনে হয়? দেশবাসী হিসাবে যুদ্ধ করার দরকার। কোনো মতে যুদ্ধ করা উচিত তো কারোরই, অর্থনৈতিক অবস্থা নিচে পড়ে যাবে যে ভারতবর্ষ আর পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থা চলছে, পরিস্থিতি, সেই সময় কি ভারতবর্ষের যুদ্ধ করা উচিত? যুদ্ধ যেটা ভালো হয় সেটা করতে হবে, যেটা সবারই ভালো, আচ্ছা, সবাই দেশের জন্য যেন- যেটা ভালো, হ্যাঁ, দেশের জন্য ভালো, সবাই যেন ভালোভাবে থাকতে পারে সেটাই ভালো। সেটাই ভালো, সেটা কেন অসুবিধা হয়, যাতে যে মানুষ চায় যে কারো অশান্তি হোক, তাই তো? সবাই চায় যে মানুষটা সবাই ভাবে ভালোভাবে, যেটা দেশের জন্য ভালো সেটাই করা উচিত। হ্যাঁ, দেশের জন্য যেটা ভালো, থ্যাংক সবাই ইউ। সুস্থভাবে যেন থাকতে পারে। বলছি আমাদের বর্তমানে ভারত আর পাকিস্তানের যে সম্পর্কটা হয়েছে, এবং পাকিস্তানে যে সম্পর্ক চলছে, এই মুহূর্তে কি যুদ্ধ হওয়া উচিত বলে মনে হয়? না। হওয়া উচিত, তাই তো? না। কি যুদ্ধ করা উচিত? অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারে যুদ্ধ করা উচিত না অন্য কোনো ভাবে। না, সাধারণ আমরা ভারতবাসী হিসাবে যুদ্ধ করলে ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হবে দেশ। যুদ্ধ যুদ্ধ তো সব সময় ক্ষতিকারক, কিন্তু কিছু কিছু সময় প্রয়োজন আছে। তাই কি মনে হয় এখন কি প্রয়োজন আছে? আমার মনে হয় না যুদ্ধ করে কোনো মীমাংসা হবে। যদি অ্যাটাক করবে এরকম আমাদের মারতেই থাকে, তার সত্ত্বেও যুদ্ধ করা উচিত না? ওটাই তো বলছি, অ্যাডমিনিস্ট্রেশন চাইলে অন্যভাবে ভয় দেখাতে পারে তাকে, যাতে ওরা যুদ্ধ না করে। মানে আগে দেখুন না, এই রিসেন্ট 10 বছরের আগে লাস্ট কবে অ্যাটাক হয়েছে, তার আগে তো অ্যাটাক হয়নি। আচ্ছা, কূটনৈতিকভাবে যদি হ্যান্ডেল করা যায় তাহলে আমি কেন আমার টাকা খরচ করবো? সেনা যুদ্ধ মানে তো সেনা মারা যাবে, আমি সেনা কেন মারবো আমার? এটা কূটনৈতিকভাবে- আচ্ছা, মানে এটা বলতে চাইছেন যে যদি কূটনৈতিক ভাবে মানে পলিটিক্যাল ভাবে বা যদি সাইবার ওয়ার বা ডিজিটাল ওয়ারের মাধ্যমে থামানো যায়, তাহলে সরাসরি যুদ্ধ করা উচিত। ম্যান লস কেন করবো? আমার হিউম্যান বিং তো মারা যাবেন। ডাইরেক্ট তো যুদ্ধ এখনকার পরিস্থিতিতে মানে সার্কামস্ট্যান্সেসে তো ডাইরেক্ট ওয়ার হয় না। এখন ওয়ারের ডাইমেনশনটা অনেকটাই চেঞ্জ পাল্টেছে, হয়েছে। হ্যাঁ। এখন ডিজিটাল ওয়ার হচ্ছে, এখন সাইবার ওয়ার হচ্ছে, এখন ডাইরেক্ট ওই ওয়েপন্স দিয়ে ডাইরেক্ট। আমরা এই যে সাইবার ওয়ার একটা চালানোর চেষ্টা চলছে ভারতবর্ষে, এবং ডিজিটালি একটা ওয়ার চলছে, তা বলছো এটাই ঠিক আছে প্রথমত? দেখুন, কোনো ওয়ারই ম্যানকাইন্ডের জন্য ঠিক না। কোনো ধরনের ওয়ারই, ফ্রেন্ডশিপ, একটা বিলাটেরাল রিলেশন থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। এবার পাকিস্তান কি এটা ডিজার্ভ করে? এখন না, সেটা তো ডেফিনেটলি থাকে না। মানে ওপিনিয়ন ডিফার করে বা বিভিন্ন ফ্যাক্টরের জন্য কনফ্লিক্ট অ্যারাইজ করে, কিন্তু সেটা এখন ডিপ্লোম্যাটিক ওয়েতে সলভ করা প্রয়োজন। দুই পক্ষেরই ক্ষতি এমন কোনো কিছু করা উচিত না যেটা একটা বেটার। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রটা যদি দেখা যায়, তাহলে আমাদের ইন্ডিয়া কিন্তু সব সময়ই হচ্ছে নিরপেক্ষ থেকেছে, এবং কোনো কখনোই আগের থেকে কোনো কিছু এইভাবে এরকম কিছু পদক্ষেপ নেয়নি। কিন্তু পরিস্থিতি এরকম আসছে যে একদিক থেকে অ্যাটাক হয়েই আসবে, কিন্তু আর ভারতবর্ষ হ্যাঁ। চুপচাপ থাকবে, সেটা তো হয় না। সেটা তাই হয় না। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো তোমার কি মনে হয় যে ডিরেক্ট অ্যাটাক করা উচিত, নাকি যেরকম চলছে একটা কূটনৈতিক? Attack না, হ্যাঁ। যদি ইন্ডিয়াতে অ্যাটাক হয় বা ইন্ডিয়ার এগেনস্টে কিছু হয়, সেটাই মানে সেলফ ডিফেন্সে ডেফিনেটলি করাই যায়। সেলফ ডিফেন্স, অ্যান্ড আমরা যে সেলফ ডিফেন্স হবে, কিন্তু মানে ডাইরেক্ট এমন না যে সেলফ Attack-টা ডিফেন্স হবে নিজেকে বাঁচানোর জন্য আর নিজের সুপার পাওয়ারটাকে। কতদিন ইন্ডিয়া শুধু নিজেকে বাঁচাতে থাকবে? না, দেখুন, আমি ওই এক্সট্রিমিস্টের ওয়েতে আমি ওপিনিয়ন দিচ্ছি না। আমি বলছি এমন না যে আমি বলছি না আমি সাপোর্ট ওভাবে করছি না। আমি বলছি ডেফিনেটলি জিও পলিটিক্যাল ইস্যু অ্যারাইজ করছে। এবার ওয়ার্ল্ডে প্রত্যেক দিনই কোনো না কোনো দেশের সাথে কোনো না কোনো দেশের যুদ্ধ দেশের ইন্ডিয়ার দেখুন সারাউন্ডিং এ যদি দেখুন, অন্য অন্য নেইবারিং কান্ট্রিজ, ওদের সাথে রিলেশনশিপ খুব ডিটোরিয়েট করেছে, এখন ভালো নেই। এবার ইন্ডিয়া, যেমন বাংলাদেশ বা চীনের সাথে কোনোদিন, নেপালের সাথে, নেপাল এইটুকু একটা ছোট দেশ, তাই তার সাথে নেই। ভুটানের সাথে একটু আছে টুকটাক, চায়নার সাথে তো নেই। কারণ চায়না, ইন্ডিয়ার আবার ডবল স্ট্যান্ডার্ডও রয়েছে। পাকিস্তানের সাথে কিছু হলেই একটা নিজের
মানে সুপার পাওয়ারটা দেখাতে পারে, চেষ্টা করে। চায়নার সাথে পারে না। চায়না অনেক ল্যান্ড ইভেন নিয়েও নিয়েছে, সেই নিয়ে ইন্ডিয়া কোনো ওপিনিয়ন দিতে পারে না না। চায়নার ক্ষেত্রে যে পদক্ষেপ ইন্ডিয়া নেয়নি তা না, নিয়েছে তাই অনেক। নেয়নি, বাট সেটা কোশ্চেনেবল। এটা কিন্তু questionable, আমাদের এখানে রাজনৈতিক একটা পলিটিক্যাল ইস্যু পাকিস্তানকে দিয়ে ভালো হয় সেটা সেটা হয়, but সেটা অনলি রিলিজিয়ন ওই কালারটা না দেওয়া ভালো। এমনি অ্যাজ এ মানে এক্সট্রিমিস্ট, অ্যাজ এ মানে টেরর গ্রুপ হয়ে নেওয়া উচিত। অ্যান্ড ওটাই বলবো, সেলফ ডিফেন্স তো করাই দরকার। অ্যান্ড দেখুন এখন ইন্ডিয়া সব দিক থেকে ইন্ডিয়ার ফ্রেন্ডলি নেশন বাইরে আছে, ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হয়েছে। ইভেন যদি সেন্ট্রাল গভর্নমেন্টাল আপনি দেখুন, আমাদের গভর্নমেন্টের বা অ্যাকসেপ্টেন্সটা ওয়ার্ল্ড ওয়াইড বেশি। আমেরিকায় দেখুন, চায়নায় অনেক কিছু রয়েছে। এবার প্রাইম মিনিস্টার্সেরও একটা স্পিচ ছিল যে একটা কলেই ইউক্রেনে ওয়ার যদি বন্ধ হতে পারে, তো ইন্ডিয়ার এই ডিপ্লোম্যাটিক নেইবারিং কান্ট্রির সাথে কেন রিলেশন হতে পারে না। সো বলছি ইন্ডিয়া মানে তুমি বলতে চাইছো যে এই রিলেশনশিপটা ফ্রেন্ডশিপের দিকে এগোনোই ভালো। ফ্রেন্ডশিপ, দেখুন ফ্রেন্ডশিপ ডিপ্লোম্যাটিক ফ্রেন্ডশিপের কথা বলছি। হুম। পুরো বন্ধু সম্ভব currently না। কেউ কারোর বন্ধু না। ইভেন রাশিয়াও আমাদের সম্ভব বন্ধু না, বন্ধু না। এবার আমাদের সুবিধার্থে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে আমাদের যেটা ভালো উচিত সেটাই করা উচিত। সব সম্বন্ধে আমার অতটা এখনো ধারণা হয়নি, আমি এখনো ওইসব নিউজ দেখিনি। না আমার সাধারণ ভারতবাসী হিসাবে কি মনে হয় যে পাকিস্তানের যে অ্যাটাকগুলো হচ্ছে আমাদের ভারতের, যে অনেক জওয়ান মরছে, অনেক সাধারণ পাবলিক মরছে, তো এই মুহূর্তে কি ভারতবর্ষের যুদ্ধ করা উচিত বলে মনে হয়? যুদ্ধ তো উচিত করা মনে না হওয়াটাই বেস্ট, যুদ্ধ না হওয়াটাই সবাই চায় যে যুদ্ধ যাতে না হয়। যাতে কিন্তু না হয়। হ্যাঁ, কিন্তু যুদ্ধ যদি না হয় তাহলে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এই ইন্ডিয়া কি একাই সাফার করবে? এই পরিস্থিতিতে এখন ইন্ডিয়াকে তো একাই সাফার তো করতেই হবে। মানে ইন্ডিয়া মরবে কিন্তু তো মারবে না। না, মারবে না, সেরকমই ইন্ডিয়া মনোভাব নিয়ে নিয়েছে। আচ্ছা, মানে মরবে, মারবে না। না, নিজে থেকে মরবে আচ্ছা, কিন্তু মারবে না। আচ্ছা, আপনার কি মনে হয় তা মারা উচিত? মারা উচিত, অবশ্যই যুদ্ধ করা উচিত? যুদ্ধ করা উচিত। থ্যাংক ইউ।